পর কখনো আপন হয় না আর আপন কখনো আপন হয় না। এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি। এই কারণটা আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারলেন যে আমি ভিডিও শুরুতে কেন এই কথা বললাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আসলে পর কখনো আপন হয় না বা আপন মানুষ আপন হয় না, এই কথাটা বলার কারণটা হচ্ছে যে আপনার যখন বিপদ আসবে বা আপনার যখন কোনো সমস্যা আসবে, তখন একমাত্র তখন ছাড়া আপনি আর কখনোই মানুষকে বুঝতে পারবেন না। ঠিক সেই সময়টাতেই আপনি বুঝতে পারবেন যে আপনার কে আপন আর কে আপনার পর। এই কথাগুলো একটা মানুষের কখন মুখ থেকে বের হয় জানেন? আসলে সে যখন খুব অসহায় হয়ে পড়ে, দুনিয়াতে আসলে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার নেই। তারপরেও আল্লাহ কিছু মানুষের মাধ্যমে মানুষকে সাহায্য করার তৌফিক দেয় বা সাহায্য করে থাকে। কিন্তু এরকম কপাল আর কয়জনের হয় বা সৌভাগ্য কয়জনের হয়? বিপদ তো আর মানুষের বলে কয়ে আসে না। সমস্যা সবারই হয়ে থাকে। আজ হয়তো আমার ঘরে আছে, কালকে আপনার ঘরেও হতে পারে। বা আজকে আপনার বিপদ আছে, পরের দিন অন্য কারো হতে পারে। এভাবেই কিন্তু আসলে মানুষের জীবন চলে। তো যাই হোক, এত কথা বলছি, ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে যাবেন। তো আমাদের এখানে দেখেন, মাঝখান দিয়ে আরেকটা কথা বলি যে আয়ানের খুব মন খারাপ ছিল। এই যে আয়ান প্রথমে ফার্স্টের দিকে হয়তো খেয়াল করবেন ভিডিওটা দেখলে, সে খুব মন খারাপ, তার গরম লাগছে, পানি খাবে। তো তাকে বলছি বাবার সামনে দোকান পেলে দিব, সে একটু মন খারাপ করেছিল। পরে তার বাবা এখানে এসে একটা দোকান পায়, পরে সেখান থেকে ছেলের জন্য এই যে ঠান্ডা আনতেছে। তো সে কীভাবে ফ্যাল করে তাকায় আছে। আসলে বাচ্চা মানুষ এরকমই হয়, বাচ্চারা আসলে খুব সহজ সরল হয়। আসলে বাবা মার যখন সমস্যা হয় একটা ফ্যামিলির, তখন বাচ্চাদেরও খুব কষ্ট হয়, এরাই স্বাভাবিক। আর আমাদের তো, আমার ছেলের বা আমাদের আসলে আমরা ছাড়া আসলে কেউ নেই, এটাই হচ্ছে কথা। তো দেখেন, সে কোকটা পেয়ে আসলে অনেক গরম লাগছিল, সে কিন্তু একটু খুশি হয়েছে। সে অনেক গরম ছিল ওই দিন, আমরা একটু কাজে বাইরে গেছিলাম, তো যাওয়ার জন্য অনেক গরম ছিল, রোদ ছিল, বাচ্চা মানুষ, ওর খুব কষ্ট হচ্ছিল। তো তাই আর কি, এখনও ওই যে কোকটা খাবে। তো যে এখনও হাসতেছে, মানে একটু খুশি হয়েছে এখন। এখন এটা খাবে, খাওয়ার পরে খুশি হবে। তারপরেও আরও একটা কারণ আছে ওর মন খারাপের। ও একটু পার্কে যেতে চাইছিল, তো আমি না করার কারণে তার আসলে মন খারাপ হয়ে যায়। পরে ওর বাবা বলে ঠিক আছে ওকে নিয়ে যাব, কিন্তু ও কিন্তু এখনও জানে না, আয়ান জানে না যে ওকে আমরা পার্কে নিয়ে যাব। বলছি বাবা তোমার জন্য সামনে একটা সারপ্রাইজ আছে। তো সেইটার জন্য আসলে ও বলতেছিল কি সারপ্রাইজ মা, বলো বলো। ও ভাবছে যে এই দোকানের ভিতর থেকে হয়তো ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু না। এখানে আসলে আমরা একটু দরকারে গিয়েছিলাম আয়নের জন্য একটা বডি ওয়াশ কেনার জন্য। তো যাই হোক, আয়নের জন্য একটা বডি ওয়াশ নিলাম, ওখান থেকে নিয়ে আমরা আবার রিক্সায় উঠে গেলাম। আর ও এইখানে যাবে আর ললিপপ দেখবে, কিনবে না সেটা হয় না। ও আমাকে বলতেছিল মা দেখো এটা ব্ল্যাক কালারের ললিপপ, তাই দেখাচ্ছিল। আসলে ওকে যা বলি সেটাই আসলে সব সময় শোনে, যে পার্কে যেতে না করছি, তো সেটা নিয়ে ও বেশি একটা মন খারাপ বলে নাই, বলছে ঠিক আছে। কিন্তু যতই হোক সন্তানের মনের অবস্থা তো বাবা মাই বুঝতে পারে। তো ওর বাবা বলল ঠিক আছে নিয়ে যাওয়া হবে। এখন এই তো আমরা পার্কের কাছাকাছি চলে আসছি। আর আয়নকে বলছি যে দেখো তুমি চিনতে পারো কি না এই জায়গাটা। মাঝখান দিয়ে আর একটা কথা বলে, আমাকে দেখে খুবই বিধ্বস্ত লাগতে পারে, আসলে কেউ কিছু মাইন্ড করবেন না। যখন একটা ফ্যামিলিতে সমস্যা চলে বা প্রবলেম চলে, তখন আসলে তো আমাকেও বলতেছিল যে হাসো হাসো, কিন্তু আসলে হাসি তো আর বের হচ্ছে না। যাই হোক, আমরা আসলে একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আয়ানকে বললাম, এই তো বলতে বলতে ওর পার্কের কাছে চলে আসলাম। এখন ও রিক্সা থেকে নেমে একটু অবাকই হয়েছে, বলতেছে যে কি সারপ্রাইজ মা বলো। ও এখনও বুঝতে পারে না যে পার্কের ভেতরে যাবো আমরা না কি করব। তো যাই হোক, এই যে একটু একটু করে কথা বলছে বাবার সাথে আর হাসতেছে। তো তাকে বললাম যে বাবা এটাই তো তোমার সারপ্রাইজ, তুমি না পার্কে আসতে চাইছিলা, এটাই হচ্ছে তোমার সারপ্রাইজ। তো যাই হোক, সে হাঁটতেছে তার বাবার সাথে আর মনে মনে খুশি হচ্ছিল। আর সে আসলে আশেপাশে তাকান, এবং সে খুবই একটা লাজুক প্রকৃতির ছেলে আমার। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। তো আপন মানুষ আর পর মানুষের কথা বলতেছিলাম। তো যেটা হচ্ছে আপন মানুষগুলো আসলে আপনার যদি রক্তের সম্পর্কেরও হয়,
আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমি বিপদে পড়ি বা পড়ছি আগে পরে কোনো সময় হলে, তারা এমন একটা ব্যবহার করে যে তারা চিনে না বা তারা কি করবে। আসলে আপন মানুষ তো এরকম হওয়ার কথা না, তাই না? আমার সামনে আমি পার্সোনালি যদি কোনো একটা মানুষ বিপদে পড়ে, অচেনা অপরিচিত হলেও আমার মনটা মনে হয় যে না, তাকে আমি একটু হেল্প করি বা তাকে কিছু করলে সে হয়তো খুশি হবে বা তার ভালো লাগতে পারে, বা তাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে আমরা এমন সমস্যার ভিতরে পড়ি বা এমন বিপদ আল্লাহ তাআলা দেয়, তখন কারো কাছে আসলে সাহায্য পাই না। সেটাই হচ্ছে কথা। তো আপন মানুষগুলো আসলে তখন এরকম একটা আচরণ করে যেন তাদের এগুলাতে কিছুই যায় আসে না বা আমরা তাদের কেউই হই না। সবাই না, এর থেকে ডিফারেন্স কিছু মানুষ আছে, সেটার কথাও আপনাদের সাথে অবশ্যই বলব। আমি বলছি কিছু কিছু মানুষ আছে এরকম যে সেই বিপদটাকে পাশ কাটিয়ে চলে যেতে চায় বা সেটা তারা খেয়ালই করতে চায় না, এরকম। আবার পর মানুষ আছে, তারা তো পরই হয়, পর তো কখনোই আপন হয় না। কিন্তু আমার সাথে এরকম কিছু মানুষের পরিচয় ছিল বা আছে যে তারা আমার পর হলেও আহ, আমার বিপদে বা আমার সমস্যায় তারা যেভাবেই পারছে, যদি ফিনান্সিয়ালি হয়, ফিনান্সিয়ালি না করেও তারা আমাকে দেখা গেছে যে মেন্টালি সাপোর্টটা বা মানসিকভাবে সাপোর্টটা দিছে। আসলে সব মানুষের ভিতরে ভেদাভেদ আছে, আপন হোক আর পর হোক, এটা হচ্ছে মূল কথা হচ্ছে মনুষ্যত্ববোধ। যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে সেই কিন্তু অন্যজনকে সাহায্য করতে পারে বা হেল্প করতে পারে বিপদের সময়। তো অনেক কথাই বলে ফেললাম, আপনারা কেউ কিছু আবার মনে করবেন না। আসলে খুব মনটা খারাপ লাগছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করে ফেলি, মনের কথাগুলো শেয়ার করি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। আর এই তো আমাদের দুঃখে কষ্টের দিনগুলার কথা আর কি। দুঃখ কষ্ট মানুষের থাকে, আসে, আবার আল্লাহ চাইলে একসময় ভালো দিনও আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। তো আয়ান এখানে পার্কে আসলে খেলতেছিল, যে দোলনা খেললো, তারপরে স্লাইডের ওখানে একটু পানি ছিল, ওর বাবা একটু পাথর দিয়ে ঠিক করে দিল, কিন্তু ওখানে ভিজা, তো ও আর খেলে নাই। ওরা এখানে খেলতেছিল, কিন্তু আমার আসলে মনটা খুব খারাপ ছিল। বা এখানে আর একটা কথা বলি যে পুরুষ মানুষ আর মেয়ে মানুষ দুইটার মনে হয় অনেক পার্থক্য আছে। কারণ পুরুষ মানুষরা অনেক কষ্ট লুকায়ে রাখতে পারে, লুকায়ে মুখে হাসি রাখতে পারে, বা তারা চেষ্টা করে যে তার ফ্যামিলিকে যেভাবে হোক একটা সাপোর্ট দেওয়ার। মহিলা মানুষ, মেয়ে মানুষ, দেখেন আমার চোখ মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন, শুকায়ে কালো একটা অন্যরকম অবস্থা, মানে খুব মানসিকভাবে ডিপ্রেশন, খুব অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি। আসলে চারিদিকেই আমি একটা সমস্যার ভিতরে আছি। সেজন্য এরকম আমার কষ্টটা আসলে বাইরে বেরিয়ে আসে। আমি যতই চাপানোর চেষ্টা করি, চাপায় রাখতে পারি না। কিন্তু ছেলে মানুষের আমি দেখছি যে তারা একটু চাপায় রাখতে পারে এই জিনিসগুলা, কষ্টগুলা তাদের ভিতরে। তো আয়নের খেলা শেষ হলে আমরা আসলে চলে যাচ্ছি পার্কের থেকে, এখান থেকে। তো সবাই আমাদের জন্য আসলে দোয়া করবেন যাতে আমরা বিপদ কাটিয়ে উঠতে পারি, এবং আল্লাহ খুব শীঘ্রই যেন আমাদের একটা ভালো দিনের দেখায়। এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আশা করি সবার ভিডিওটা ভালোই লাগবে। তো আয়ান এখানে আসলে ব্ল্যাক ললিপপ খাচ্ছিল, দেখেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, কোনো বাজে কমেন্ট করবেন না। যদি আপনার খারাপ লেগে থাকে আপনি ইগনোর করে চলে যাবেন। আর অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য। আর আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই সব জায়গায় ভালো থাকেন, এই দোয়া করি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন।